ফোন থেকে ইনকাম করতে পারতেছেন ঘরে বসে। সার্চ করতে করতে তো এই সিনথিয়া আক্তার লিজার পেজটা পাওয়া। উনি যেটা শিখেছে এটা তো আপনার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়েই না। মেয়েদের গ্রুপ, এখানে কোনো ছেলে অ্যাড হবে না। তখন আসলে ওর স্ক্যামগুলো ধরতে পারি নাই যে মেয়েদেরকে ও কীভাবে ফাঁদে ফেলতেছে, বা মেয়েরা থাকলে ওর জন্য কতটা সহজ হচ্ছে কাজগুলো। এই মেয়েদের টাকায় সে তার বাচ্চাকে সোনার চামচ, তারপর বাটি, এগুলো কিনে দিছে। কেউ যদি কিছু বলছে ওনার বিরুদ্ধে তখন উনি মামলার ভয় দেখাইতো। সিনথিয়া আক্তার লিজা ওনার নাম। ওনার আপনার ফেসবুক পেজ হচ্ছে লিডিং লাইট, এবং ওনার গ্রুপ হচ্ছে কিছু করতে চাই গ্রুপ। তো উনি আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেল বলে নিয়ে ওনার কোর্সে নিয়ে তারপর ওখানে আমাদের বেসিক লেভেলের কোর্স মডিউলে যেটা দিচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের, ওটা আমাদের কোনোটাই শেখায় না। ফোন থেকে ইনকাম করতে পারতেছেন ঘরে বসে যেটা। তো যখন ওনার গ্রুপে উনি আবার ওনার গ্রুপটা মেনশন করে দিল, ওনার গ্রুপে ঢুকলাম, বিভিন্ন মেয়েদের আর্নিং পোস্ট দেওয়া ছিল। দেন ওটা দেখে ইনফ্লুয়েন্স হলাম, তারপরে আমি ব্যাচে ভর্তি হলাম। দেন উনি আমাদেরকে ওনার শিখাইতেছিল আপনার এই যে পেজ ক্রিয়েট, তারপরে লাইক ফলো, তুমি আমাকে 10টা দেবে, আমি তোমাকে 10টা ফলো দেবো, এই টাইপের শিখাইতেছিল। তখন তো আর এগুলো বুঝতে পারতাম না যে এগুলাকে আপনার কোনো উনি ডিজিটাল বেসিক টু অ্যাডভান্স লেভেল বলে আর কি আমাদের এনেছিল। তো এটা যে অ্যাডভান্স লেভেল না সেটা আমরা বুঝি নাই। যখন নিজেরা রিসার্চ শুরু করলাম আপনার ইউটিউব, গুগল থেকে, তখন বুঝতে পারলাম অন্যান্য আইটির আপনার মডিউলের সাথে, ডিজিটাল মার্কেটিংয়ের মডিউলের সাথে যখন কম্পেয়ার করলাম, তখন বুঝলাম যে এটা উনি যেটা শিখেছে এটা তো আপনার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়েই না। দেন আপনার আর কি আমরা যখন যারা ওনার বিরুদ্ধে কথা বলতো, এগুলো নিয়ে আর কি কথা বলতো যে আপনি তো আমাদের অ্যাডভান্স লেভেল বলে শিখাচ্ছেন না। তো উনি আপনাদের পেইড গ্রুপ থেকে আমাদের ব্যান করে দিত, যে ওনার কথা বলার আমাদের সুযোগই দিত না। তারপরে বিভিন্নভাবে ভয় দেখাইতো, আপনার মামলার ভয় দেখাইতো, জিডির ভয় দেখাইতো, এরকম করে আর কি আমাদের দাবাই রাখতো। তো যখন এখন একটা আর কি সবাই যখন একসাথে হয়ে ওনার বিরুদ্ধে কথা বলা শুরু করছি, এখন ওনার বিভিন্ন কার্যক্রমগুলো আমরা বের হয়ে আসতেছে যে উনি এই যে আর্নিং পোস্টগুলো দেওয়াইতো, ওগুলো উনি ফেক আইডি থেকে দেওয়াইতো, বা বিভিন্ন আইডি বাইসেলের ব্যাপারগুলো আর কি দেখাইতো। কিন্তু ওই বাইসেলটা যে আমাদের পুরো সম্পূর্ণ ইলিগাল সেটা আমরা জানতাম না। সেটা আমরা এখন জানতে পারি, যখন নিজেরা আর কি রিসার্চ শুরু করলাম তখন জানতে পারি। আমরা নিজেরা বুঝতে পারছি হয়তো 2-1 বছর আগেই, কিন্তু এখন যখন সবাই কথা বলছে তখন আমরা কি কথা বলা শুরু করি। কেউ যদি কিছু বলছে ওনার বিরুদ্ধে তখন উনি মামলার ভয় দেখাইতো। ওনার যে গ্রুপগুলো আছে ওইখানে উনি শেয়ার করতো, ওনার যে কিছু করতে চায় গ্রুপটা ওইটা শেয়ার করতো। উনি যে আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেল বলে আমাদের নিয়ে আসছে ওনার কোর্সে, উনি আমাদের অ্যাডভান্স লেভেল কোনো শিখাচ্ছেই না, শুধু জাস্ট বেসিকগুলো শিখাচ্ছে, যেটা আমরা ইউটিউবে অনায়াসে পেয়ে যাই ফ্রিতে। তো আমরা এখানে ওনাকে কেন এত বড় একটা অ্যামাউন্ট দিয়ে 5 থেকে 7,000 টাকার অ্যামাউন্ট, প্রত্যেকটা ওনার ব্যাচে ছিল আপনার কোর্স ফি ছিল 5,000 করে, এবং এখন বর্তমানে আছে 7,000 করে। যে ব্যাচগুলো আছে ওগুলো 7,000। আমাদের সময় আমি হচ্ছে আপনার 24 ব্যাচের স্টুডেন্ট। আমরা যে ওনার এই স্ক্যামিংটা উনি বন্ধ করুক। আমাকে একটা মেয়ে ওনাকে সাজেস্ট করছিল, আমি চাচ্ছিলাম যে ঘরে বসে কিছু ইনকাম করব। তারপর ওনার গ্রুপটা পাই, ওখানে গিয়ে ওনার অনেক রিভিউ দেখতে পাই যে মেয়েরা ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো কিন্তু এখন জানতে পারি যে এগুলো সবই ওনার ফেক অ্যাকাউন্ট থেকে রিভিউ দেওয়া। এগুলো সে মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য এই কাজগুলো সে করতো। আর অনেক মেয়েরা এখানে কিছু মেয়ে আছে যে তার গোল্ডের গহনা বন্ধক রেখে এসে ওনার এখানে কোর্স করছে, অথচ এই মেয়েদের টাকায় সে তার বাচ্চাকে সোনার চামচ, তারপর বাটি, এগুলো কিনে দিছে। এই ব্যাপারগুলো আসলে অনেক খারাপ লাগে। সে অসহায় মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এই কাজগুলো সে করছে। আমরা চাই যে উনি এটা বন্ধ করুক আর অসহায় মেয়েদের টাকাটা ফেরত দিক। ফ্রিল্যান্সিংয়ে এই সেক্টরে যাওয়ার আর ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি আমার সবচেয়ে বেশি ইচ্ছাটা ছিল। তো এরকমভাবেই একদিন সার্চ করতে করতে তো এই সিনথিয়া আক্তার লিজার পেজটা পাওয়া। তো তার পেজে যখন তার পেজটা হচ্ছে কি মেইনলি বিভিন্ন রকম গার্লস গ্রুপ বা গিয়ে বিভিন্ন রকম ফ্রিল্যান্সিং গ্রুপ থাকে না, ওখান থেকেই পাওয়া। তো ওখানে তার অ্যাডমিনসরা, ওখানেও গিয়ে বিভিন্ন রকম মেয়েরা কেউ যদি সাজেশন চাইতো ফ্রিল্যান্সিংয়ের জন্য, তো তখন তার গ্রুপের সাজেশন দিত। এটা একটা প্রাইভেট গ্রুপ ছিল যদিও, তো ওখানে সাজেশন দিত। তো আমি ওখানে অনেকবার সাজেশন পাওয়ার পরে তো আমি 2021 সালের দিকে ওই গ্রুপে আমি জয়েন হই। তো জয়েন হওয়ার পরে মোটামুটি 2022 পর্যন্ত ওই গ্রুপের অ্যাক্টিভিটি খুব একটা লক্ষ্য করা হয়, ওইটার প্রতি অ্যাট্রাকশন থেকে গিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি যে ঝোঁকটা ছিল ওখান থেকে আমার ওর প্রতি গিয়ে লক্ষ্য রাখা। তো ওখানে ওকে দেখি যে অনেক আর্নিংয়ের পোস্ট দিতেছে, অনেক মেয়েরা গিয়ে বলতেছে ওর থ্রু অনেক আর্নিং হচ্ছে, তো ও এই কাজ শিখাচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের এটা ওইটা। তো তখন আমার আসলে এরকম ছিল না যে আমার মার্কেট প্লেসে গিয়েই কাজ করতে হবে, মার্কেট প্লেস থেকে হচ্ছে কি না কাজগুলা। যদিও আমি এখন বুঝি যে মার্কেট প্লেস আর লোকাল কাজগুলো আসলেই সেম না, কিন্তু তখন আসলে ওরকম আইডিয়াটা ছিল না যে আমার আসলে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ের মেইন উদ্দেশ্যটা মার্কেট প্লেস। তো উনি তখন সবাইকে বলতো যে
মার্কেট প্লেসে কাজ করাই, তারপরে হচ্ছে গিয়ে মেয়েদের গ্রুপ, এখানে কোনো ছেলে অ্যাড হবে না। তখন আসলে ওর স্ক্যামগুলো ধরতে পারি নাই যে মেয়েদেরকে ও কীভাবে ফাঁদে ফেলতেছে, বা মেয়েরা থাকলে ওর জন্য কতটা সহজ হচ্ছে কাজগুলো। তো এরকমভাবে যখন ওকে দেখি তো ওর কথাবার্তা শুনে ভালো লাগে, সত্যি কথা বলতে ওর কথাবার্তা শুনে অনেক ভালো লাগে। তো ও অনেক বলতো যে হালালভাবে ইনকাম করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, অনেক মেয়েদেরকে ম্যানিপুলেট করতো। তো তখন কথাগুলো অনেক অনেস্ট মনে হতো। তারপরে আমি ওর থেকে মডিউলটা জানি, ক্লাস মডিউল যখন জানি তখন আমি জানতে পারি যে এসইও, গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডস, তারপরে হচ্ছে কি কন্টেন্ট রাইটিং, এরকম আরও 5-7টা টপিক আছে ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া। তো এগুলা শেখানো হবে। তো আমি বলি 5,000 টাকায় যদি এগুলো শেখানো হয়, ফাইবার A to Z, হ্যাঁ এগুলো শেখানো হবে, আপওয়ার্ক A to Z। তো আমি যখন ভাবি যে এগুলো শেখানো হলে অনেক ভালো, 5,000 টাকায় এটা অনেক ভালো একটা কোর্স। তো আমি এই হিসাব করে অ্যাডমিট হওয়ার পরে সে রেকর্ডিং ক্লাসের কথাও বলে, রেকর্ডিং ক্লাস 40% সামথিং দেওয়ার কথা বলে। তারপরে আমি যাই, ওখানে যাওয়ার পরে আমি দেখি যে সে ফার্স্ট কয়েকদিনই খালি রেকর্ডিং ক্লাসের উপরেই থাকে। তো আমি চিন্তা করি যে লাইভ ক্লাস শুরু হলে হয়তো বুঝতে পারবো কিছু। তো দেখা যায় হ্যাঁ ঠিক আছে, আমি রেকর্ডিং ক্লাস করার পরে যেদিন ফার্স্ট লাইভ ক্লাস পাই, তো তখন থেকেই ওনার বিহেভ খুব একটা ভালো লাগে না আমার কাছে। কারণ হচ্ছে আমরা লাইভ ক্লাসে করার উদ্দেশ্য থাকে আমরা কোশ্চেন জিজ্ঞেস করবো, আমাদের কোশ্চেনের অ্যান্সার দিবে। কিন্তু তাকে যদি কাজের ফাঁকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হতো, সে অনেক উত্তেজিত হয়ে যেত। এমন অনেক কাহিনী আছে, প্রত্যেকটা ব্যাচে কাহিনী আছে যে সে উত্তেজিত হয়ে কেউ কোনো কোশ্চেন, বেসিক স্টুডেন্টের যেটা রাইট আছে কোশ্চেন করার, যে ম্যাম আমি এটা জানছি না, বুঝছি না, আমি এটা কোশ্চেন করতেছি, তা এর জন্য আমি কোশ্চেন করতে পারি, সে কোশ্চেনগুলো নিত না। সে কোশ্চেন করলে রাগ হয়ে বের হয়ে যেত, ওই দিন আর ক্লাস নিত না। এরকম অনেক করছে। ইভেন সে বলতে এসে যে 200 জন ক্লাসে স্টুডেন্ট, 300 জন ক্লাসে স্টুডেন্ট, তাহলে সে এত কোশ্চেন করলে আমি কীভাবে ক্লাস করাবো? আমার কথা হচ্ছে, আপনি কেন একটা ব্যাচে 200 জন 300 জন স্টুডেন্ট রাখবেন? যেখানে 5,000 টাকা করে ফি নিতেছেন, তাহলে আপনি কেন, আমার প্রথম কোশ্চেনটাই তার এখানে আসছে যে আপনি কেন 200-300 জন স্টুডেন্ট রাখবেন আমাদের ব্যাচে, যেখানে আপনি আমাদের কোশ্চেন নিতে পারবেন না? তারপর থেকে ওনার প্রতি একটা মানে হচ্ছে একটু আসে, ভালো লাগে না ব্যাপারটা। ওনার যে প্রফেশনালিজম, আমার কাছে ওইটা মেনটেন করতেছেন এরকম মনে হয়। তারপরে ক্লাস 50% যায়, তারপরে আমি দেখি উনি শুধু সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে করাচ্ছে। সোশ্যাল মিডিয়ারই একটা ক্লাসকেই উনি হচ্ছে গিয়ে রেকর্ডিং ক্লাস বলে এটা বলে 5-7 মিনিটের রেকর্ডিং ক্লাস দিয়ে উনি 40 পর্যন্ত ক্লাস আনছে। হ্যাঁ মানে লাইভ ক্লাস মানে 8-10টা ছিল এর মধ্যে। তো মানে 5-7 মিনিটের রেকর্ডিং, ওগুলাকেও সে ক্লাস হিসেবে ইনক্লুড করে 40 পর্যন্ত এনেছে। আমি তখন ব্যাচ শেষ করি 23শে নভেম্বর বা জানুয়ারিতে 24-এর। তো না, নভেম্বরেই, 23শে নভেম্বরই ব্যাচ শেষ হয়। তো তখন আমি তখন আমি বুঝতে পারি যে আমাকে দিয়ে কোনো কিছুই হচ্ছে না। তো তখন মনে হয় যে কেন হচ্ছে না, অনেকের সাথেই কথা বলে, অনেকেই সেম তখন মনে হয় যে যখন আমি তখন অনেকেই কোশ্চেন করে যে আমাদের এসইও ছিল, গুগল অ্যাডসেন্স ছিল, কন্টেন্ট রাইটিং ছিল, এগুলো তো কোনো কিছুই শেখানো হয় নাই। অনেক টপিক, 50% টপিক এখন পর্যন্ত আমাদের শেখানো হয় নাই। তো অনেকে এটা নিয়ে কোশ্চেন করতে যায় আমাদের ব্যাচের গ্রুপের। তো ওদেরকে সবাইকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়, ইনসাল্ট করা হয়, বাজে বাজে কথা বলা হয়। হ্যাঁ, তো এগুলোর জন্য আমি আর কখনোই ওনার সাথে লাগতে যাইনি। কজ আমি ভদ্র ফ্যামিলি থেকে আসা মেয়ে, আমি চাই নাই কখনো ওনার এইসব কাজ কারবারের জন্য আমার নিজের নাম খারাপ হোক, আমি ইনসাল্ট হই, বা সোশ্যাল মিডিয়া একটা বাজে জায়গা, আমি কখনো এখানে ফেস টু ফেস আসতে চাই নাই ওনার জন্য। সো তারপরে এখানে ওনার এইসব কথাবার্তা, জিনিসপত্র দেখে তারপরে আরও হচ্ছে গিয়ে আমরা কাজ করব। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মেইন থিম হচ্ছে গিয়ে কানেকশন বিল্ড আপ করা। যত বেশি কানেকশন থাকবে তত বেশি আমি ভালো কাজ পাবো, তত বেশি ভালো আমরা কাজ করতে পারবো, মার্কেট প্লেস বলেন, লোকাল বলেন, যেখানেই। কিন্তু উনি আমাদেরকে ব্যাচের গ্রুপের অন্যান্য গ্রুপের মেয়েদের সাথে কোনো ইন্টারাকশন করতে দিত না। কারোর সাথে কেউ কথা বলতে পারবে না, কারোর সাথে কোনো গ্রুপ খুলতে পারবে না, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এনিথিং। সো তখন বুঝতে পারি যে সে তার ডমিনেশনটা, তার রাজত্বটা তার মধ্যে রাখতে চায়, সে অন্য কারো ভিতরে এটা দিতে চায় না। তো ব্যাপারগুলো যখন আস্তে আস্তে বের হতে থাকে, তো 23 থেকে 24 মে পর্যন্ত এগুলো আস্তে আস্তে বের হতে অনেকের সাথে অনেক রকম কথাবার্তা হয়। তো লাস্ট যে ইস্যুটা হয় সেটা হচ্ছে কি, তার অ্যাডমিনরাই হচ্ছে গিয়ে
তার কিছু বিহেভে অনেক হয় মানে বিরক্ত হয়ে যায়। তো এটা তাদের পার্সোনাল ইস্যু। তো তখন এসে তার অনেক মেয়েরা হচ্ছে গিয়ে যেহেতু অ্যাডমিন ছিল, তা এর জন্য ওদের সাথে অনেকের ইন্টারাকশন ছিল। তো তখন গ্রুপের ওদের অ্যাডমিনদের কমেন্টে যখন দেখি এত মেয়ে হচ্ছে গিয়ে এটার প্রতি সাফার হয়েছে, এটার জন্য ভিকটিম এটার, তখন আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটার জন্য ভয়েস রাইজ করার এখন টাইম। ও অনেক মানে হচ্ছে গিয়ে ল্যাভিশ একটা জিনিসপত্র দেখাতো আমাদের সামনে, ও এটা করতেছে ওইটা করতেছে। অভিযোগটা না দেওয়ার মেইন কারণ হচ্ছে গিয়ে কেউ আসলে উনি যেভাবে জিডির ভয় দেখাইতো, তারপরে কেউ আসলে এভাবে মানে একসাথে হওয়া হয় নাই। সবার সাথে একসাথে না হওয়ার কারণে দেখা গেছে যে কেউ ওনার বিরুদ্ধে এগেনস্টে এত একজোট হয়ে যে ওইটা নেওয়া নিতে পারতেছিলাম না। আর উনি দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছি উনি হচ্ছে গিয়ে ওখানেই কিছু সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতেছে। হ্যাঁ, সবাইকেই হচ্ছে গিয়ে ভয় দেখিয়ে টাকা কিছু দিয়ে 8-10 হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতেছে। ইভেন একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত সে আমাদেরকে দেখাইছে। ওইটা নেওয়ার জন্য, নমিনেশন পাওয়ার জন্য 25K পে করতে হয়, সে এটা পর্যন্ত দেখাইছে। আর আরেকটা কথা হচ্ছে, সে আমাদেরকে বলছে যে মার্কেট প্লেসে সে কাজ করে সে 5 লাখ টাকা দিয়ে হচ্ছে গিয়ে 5 লাখ টাকা 10 লাখ টাকা এভাবে অনেক ইনকাম করছে, তার মার্কেট ডলার থেকে অনেক ইনকাম। কিন্তু আমি কিছুদিন আগে তার আপওয়ার্ক অ্যাকাউন্টে যাই, যেটা আমাদেরকে সে ক্লাস চলাকালীনও 2-1 দিন দেখিয়েছে আপওয়ার্কের ক্লাসের সময়। সো তখন আমি তার আর্নিং দেখি $78। সো আমার কাছে এই জিনিসটা খুবই অবাক লাগে। সে আমাদেরকে বলতেছে মার্কেট প্লেস থেকে তার আর্নিং এত ডলার। সে আমাদেরকে নাই বলতো যে মার্কেট প্লেসের আর্নিং কত, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে আমাদেরকে বলছে। এখন আমি যদি তার আমার অ্যাকাউন্টে গিয়ে দেখি $78, এটা অবশ্যই আমার খটকা লাগবে। একজন টিচার যে সে কতটা এক্সপিরিয়েন্স সেটা ম্যাটার করে, তার আর্নিংটা ম্যাটার করে না। আমি তার কাছে কখনো জানতে চাই না, কিন্তু সে নিজে স্বেচ্ছায় এসে বলছে, কিন্তু আমি সেটা দেখতে পাই নাই তার অ্যাকাউন্টে গিয়ে। তাহলে এটা একটা প্রতারণা। ইভেন সে মেয়েদেরকে কোনো কথা বলতে দেয় না। আমরা যখনই কেউ গ্রুপের ভিতরে এত বছর কথা বলতো তাদেরকে ব্যান করে দিত, তাদেরকে গ্রুপে রাখতো না। এর জন্য অনেক মেয়ে কথা বলতো না। অনেক মেয়ে কথা বলার পরে যেহেতু আর কোনো অপশন নাই আমাদের কাছে আমাদের গ্রুপের অন্যান্য মেয়েদের সাথে কানেকশন রাখার, এর জন্য ব্যান করে দেওয়ার পরে ওই মেয়েদের কী হয়, ওই মেয়েরা কোথায় আছে আমরা কিচ্ছু জানতাম না। সো দেখা গেছে এতদিন এর জন্য কোনো রকম একটা নেওয়া হয় নাই। তারপরে যখন সে এত কাহিনী শুরু করলো, তার অ্যাডমিনদের সাথে যখন প্রবলেম হলো, অ্যাডমিনদের সাথে সবার কানেকশন থাকার কারণে আমরা এখন এক হতে পারছি। তো আমার এখন যেটা চাওয়া সেটা হচ্ছে গিয়ে সে যে প্রতারণা করছে সে অন্তত পক্ষে এটা স্বীকার করুক। সে হয়তো স্বীকার করুক, আর না হলে আমাদেরকে যেই ক্লাসগুলো দেওয়া হয় নাই সেগুলো দেখ। আচ্ছা, সে আমাকে তার ব্যাচ থেকে গ্রুপ থেকে লিভ দিতে পারে, কিন্তু সে আমাকে বলছে লাইফ টাইম সাপোর্টের কথা বলে সে আমাকে তার পেইড ব্যাচ থেকে কিভাবে রিমুভ করতে পারে। সে আমাকে পেইড ব্যাচ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে পেইড ব্যাচ থেকে রিমুভ করে দিছে। সবগুলা প্রুফ আমাদের কাছে আছে, আমাদের কাছে প্রচুর প্রুফ আছে এগুলো। তার সাথে যোগাযোগ করার ট্রাই করছি, সে ব্লক করে রাখছে সবাইকেই ব্লক করে রাখছে। কারণ সে হচ্ছে কি আমরা তার এগেনস্টে কমেন্ট করছি, তার এগেনস্টে কথা বলছি। আমার চাওয়াটা যেটা, এর পরবর্তীতে সে যাতে মিথ্যা কথা না বলে, সে বলতে পারতো যে ফ্রিল্যান্সিং বলছে এটাকে, সে এটা মোটেও ফ্রিল্যান্সিং না। যে 50% কোর্স মোবাইলে করা যায়, ফেসবুকিং, ইনস্টাগ্রামিং, পিন্টারেস্টিং, এগুলা ফেসবুকে করা যায়, সে মোবাইলে করা যায়, সে এতটুকুই শিখিয়েছে। যে ল্যাপটপে যে কাজগুলো করা যায় ওই কাজগুলো সে ধরেও নেই, কিন্তু তার মডিউলে আছে। সো আমরা চাচ্ছি যে সে হয়তো এই ক্লাসগুলো আমাদেরকে দেখ। ইভেন তার আপওয়ার্ক প্রোফাইলে এরকম কোনো এসইও রিলেটেড, গুগল অ্যাডসেন্স রিলেটেড, ইভেন গুগল রিলেটেড কোনো কাজ নেই। সে ডিজিটাল মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিং করাচ্ছে।